আজ আমরা গাড়ির কাজ রেজাল্ট কিছু প্রবলেমস দেখব। এর মধ্যে একটা মেথডে আমরা দেখব রেগুলার প্রসেসের সাহায্যে। অর্থাৎ আমরা যখন যার সাপেক্ষে কোনো ভেলোসিটি বের করি তার ডিরেকশনটা উল্টাই দিই এই প্রসেসে। আরেকটা দেখবো আয়তকক ভেক্টরের সাহায্যে। তো চলো তাহলে শুরু করি। তো দেখো প্রথম কোশ্চেনে আমাদের বলা 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি করছে। তো আমাদের বৃষ্টি পড়তেছে এই বরাবর। সাধারণত বৃষ্টি তো এক্স ওয়াই তলের সাথে লম্ব বরাবর পড়ে। তো এটা আমাদের বৃষ্টির বেগ। আমি ভি অফ আর দিচ্ছি, আর মানে রেইন ভেলোসিটি। তো সেটার ভ্যালু হলো 10। আচ্ছা, 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে, গাড়ি না বাতাস বইছে। তাহলে আমাদের বাতাসের বেগ পূর্ব থেকে পশ্চিম, মানে এই ডিরেকশনে। আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা মনে আছে তো? আমরা ধনাত্মক এক্স এক্সিস বরাবর সাধারণত পূর্ব ধরি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে আমাদের পশ্চিম ডিরেকশন ছিল নেগেটিভ এক্স আই। তার মানে গাড়িটা অ্যাকচুয়ালি নেগেটিভ এক্সিস বরাবর যাচ্ছে। সেটাই বলা যে গাড়িটা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, আর বাতাসটাও সেম ডিরেকশনে। তাহলে এই বরাবর আমার গাড়ির বেগ বি অফ সি দিচ্ছি, সি মানে কার ভেলোসিটি, আর সেই বরাবরই বাতাস যাচ্ছে। তো ওই বরাবর আছে এয়ার ভেলোসিটি, বি অফ এয়ার দিলাম। এটার বেগের মান বলা 60 কিলোমিটার পার আওয়ার্স। তো এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। তো প্রথম কোশ্চেন করছে গাড়িটার বেগ কত হবে যখন গাড়ির সামনের কাজ ঘিসবে। তো এই গাড়ির ভেলোসিটি আমাকে বের করতে হবে এমন একটা শর্তে, যে শর্তের জন্য আমি সামনের কাজটা বেচাতে পারবো। তোকে চলো দেখি। তো আমাদের নিয়ম ছিল যার সাপেক্ষে বেগ বলে। আচ্ছা, তো এই যে গাড়ির কোন কাজ ঘিসবে কোন কাজ ঘিসবে না, এগুলো কে দেখে? যে গাড়ি চালাচ্ছে গাড়ি চালক সেই দেখে। সেই বলে যে আমার গাড়ির কোন কাজ দিতেছে বা আমার গাড়ির কোন কাজ দিতেছে না। মানে এই রিলেটেড অঙ্কে আমরা সবসময় বের করি গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ কত। তো আমাদের রেগুলার নিয়মটা কি ছিল? যার সাপেক্ষে বেগ বের করতে বলে আমরা তার ডিরেকশনটা উল্টাই দিয়ে দিতি। তবে দেখো গাড়ির বেগটা ছিল আমাদের নেগেটিভ এক্সে, তো আমরা তার ডিরেকশনটাকে উল্টাই দিচ্ছি। আমরা সেটাকে প্লাস এক্সে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার গাড়ির বেগ। ঠিক আছে, বাতাসের বেগ যেদিকে ছিল সেদিকেই রাখবো 60, আর বৃষ্টির বেগটাকে একটু টেনে আনতেছি, যার ভ্যালু ছিল 10। ওকে, তাহলে দেখো আমাদের টার্গেট সামনের কাজ পেজান। তো সামনের কাজ আমাদের গাড়ির কাজটা যদি দেখি এটা, তার মানে বৃষ্টি অ্যাকচুয়ালি এইভাবে পড়তে হবে, এইভাবে। গাড়ি চালক সে যখন দেখবে যে তার কাছে বৃষ্টি এভাবে করে, উনি তো আমরা বলবো যে তার গাড়ির সামনের কাজটা ভিজে যাচ্ছে, তাই না? তো এই বরাবর যদি আমাদের লব্ধি পেতে হয়, তাহলে বলো তো যে এই ভি এবং 60 এই দুইটার মধ্যে কে বড় হবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি ভি এর মানটা 70 ধরলা, ধরো 70 ধরছো। তাহলে দেখো 70 আর 60 এই দুইটার মধ্যে বড় থেকে 10, এবং সেটা থেকে 70 ডিরেকশনে এই বরাবর থেকে 10। তোমার রেজাল্টেন্ট দেখো এই বরাবরই কিন্তু আসে, বুঝলা? কিন্তু দেখো তুমি যদি এটা 70 থেকে কম ধরতে, আই মিন 40, তাহলে দেখো তোমার রেজাল্টেন্ট কিন্তু এই বরাবর চলে আসে। ফলে 60 আর 40 রেজাল্টেন্ট কত হয়? 20। আর এই বরাবর আমাদের ছিল 10, তখন লব্ধি কিন্তু আমাদের এই বরাবর আসে। বুঝে গেছে? তার মানে দেখো তখন কিন্তু সেটা সামনের কাজ ভিজা ছিল না। এইভাবে যদি বৃষ্টি পড়ে দেখো এইভাবে, তখন তো গাড়ির পেছনের কাজ কি, সামনের কাজ তো ভিজে না। বুঝছো? তার মানে আমাদের অ্যান্সারটা হবে যে ভি এর মান 60 থেকে বড় ছিল। এই শর্তে আমার গাড়ির সামনের কাজ ভিজবে। বুঝে গেছে? তাহলে সামনের কাজ ভেজানোর শর্তে ছিল ভি গ্রেটার 60। এটা আমাদের 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে? সেকেন্ড অঙ্ক দেখি। আমাদের বলছে পিছনের কাজ ভেজাতে হবে। তো দেখো এটার অ্যান্সার অলরেডি আমি করে ফেলছি। তারপর আমি শুরু থেকে আরেকবার দেখি। যারা সেভাবে অ্যাটেনশনে ছিল না তারা একবার খেয়াল করো। তো আমার যার সাপেক্ষে বেগ বলবে তার ডিরেকশনটা আমি উল্টাই দেবো। তো আমি যে গাড়ির বেগটাকে উল্টাই দিচ্ছি ভি। তো আমাদের বাকি যে ভেলোসিটিগুলো ছিল বাতাস, সেটা এই বরাবর ছিল, ভ্যালু ছিল 60, আর বৃষ্টিটাকে আমরা টেনে আনতেছি, মান ছিল 10। তো আমি এবার এর মানকে কম ধরলাম, মনে করো 40। তা এই রেজাল্টেন্ট কার দিকে সরে যাবে? বাতাসের দিকে, সেদিকে থাকবে 20। এই বরাবর ছিল আমাদের 10, রেজাল্টেন্ট কিন্তু এইভাবে পাওয়া যাবে। তো এইভাবে রেজাল্টেন্ট পাওয়া যাবে মানে এই কথার মানে কি? এই বেগটা আসলে কার বেগ? এই বেগটা হলো রেইন ভেলোসিটি উইচ ইজ টু কার। মানে গাড়ি চালক দেখবে তার গ্লাসি বৃষ্টি এভাবে পড়ে। তো তারপর গাড়ি তো যাচ্ছিল এই বরাবর,
তো বৃষ্টি এইভাবেই পড়লে তার কোন পাশ ভিজে? সেটা কিন্তু পেছনের কাজ ভিজে। তাহলে পেছনের কাজ ভেজার কন্ডিশনটা কি হবে? এর মান 60 থেকে ছোট হতে হবে। বুঝছো? আর যদি দেখো তুমি বি এর মান 60 ধরতে, মনে করো যার সাপেক্ষে বললো আমরা তো তাকে উল্টাই দিব। তাহলে গাড়ি চালকের ডিরেকশনটা দিলাম উল্টায়। এটা আমাদের ভি, বাতাস যেদিকে ছিল সেদিকেই রাখলাম। তো দেখো আমি যদি বি এর মানটা 60 ধরি, তাহলে এই দুটা বেগ পরস্পরকে নিষ্ক্রিয় করে খাক। তখন দেখো লব্ধি শুধুমাত্র বৃষ্টির ডিরেকশনেই থাকে, তাই না? তাহলে তখন রেইন ভেলোসিটির মানে আমাদের দাঁড়ায় ভি অফ আরসি। আরসি মানে আমি কি বোঝাই? গাড়ি চালকের সাপেক্ষে রেইন ভেলোসিটি বা বৃষ্টির বেগ। তখন কিন্তু বৃষ্টি খারাপভাবে সে পড়তে দেখে। তা বৃষ্টি যদি খারাপভাবে পড়তে দেখে, মনে করো এইভাবে, তখন কিন্তু গাড়ির দুই কাজকে নিতে যায়। ঠিক আছে? উভয় কাজ পেছানোর শর্ত কি ছিল? যে আমাদের বি এর মান 60 হইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। তাহলে সমস্ত ম্যাথ আমি একটু আরেকবার বলি। যার সাপেক্ষে বেগ আমরা তার ডিরেকশনটা উল্টায় দিছি। উল্টায় দিয়ে আসলে দেখছি ভিন্ন ভিন্ন মান বসায় আমি দেখছি। একবার 60 থেকে বড় বসায় দেখছি, 60 থেকে ছোট বসায় দেখছি। আসলে এই রিলেটেড অঙ্কগুলোর অ্যান্সার এভাবেই থাকে যে 60 থেকে বড় নাকি ছোট। এক্সাক্ট ভ্যালু কিন্তু বের করা যায় না। এক্সাক্ট ভ্যালু যদি একটা বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এই গ্লাসে অ্যাঙ্গেলগুলো বলা থাকবে। আমরা ওই অঙ্কগুলো সামনে আসতেছি, এক এক করে আমরা কঠিন দিকে যাব। তো এবার আমি দেখো এই প্রসেসটা দেখাবো আয়তাকার ভেক্টরের সাহায্যে। তো দেখো আসলে এই প্রসেসটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু দেখবার এই রিলেটেড কয়েকটা আমার প্র্যাকটিস করলে তখন তোমাদের এটাই বেশি কমফোর্ট লাগবে। ঠিক আছে? তো চলো দেখছি। তো আমাদের গাড়ি যাচ্ছিল এই বরাবর, কোশ্চেনে বলা ছিল এটা ছিল ভি অফ সি। ইভেন এই বরাবরই আমাদের বাতাস ছিল। বাতাসকে আমরা ভি অফ এ দিচ্ছি এয়ার, যার ভ্যালু ছিল 60। এই বরাবর বৃষ্টি পড়তেছিল ভি অফ আর, এর ভ্যালু ছিল আমাদের খুব সম্ভবত 10 ছিল। হ্যাঁ 10 ছিল। তো আমাদের প্রথম কোশ্চেন, এই ভি অফ সি কত হলে গাড়ি চালক তার সামনের কাজকে ভিজতে দেখবে, এরকম একটা ব্যাপার। তো দেখো আমরা এখানে এটাকে কিভাবে প্রকাশ করি। তো আমরা লিখতেছি রেইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার। তো যার সাপেক্ষে সে মূলত পরে বসে। বুঝছো? এটা কিন্তু একটা ফর্মুলা যে যেটা আগে থাকে বোঝায় এটা তার বেগ। আই মিন আর লিখছি মানে এটা রেইন ভেলোসিটি বোঝায়, আর সি পরে আছে মানে বোঝায় গাড়ির সাপেক্ষে বোঝায়। তাহলে গাড়ির সাপেক্ষে রেইন ভেলোসিটি আমাদের ফর্মুলা, যেটা আগে থাকবে সেই ভেক্টর মাইনাস পরের ভেক্টর। তো সহজে আমরা মনে রাখবো কিভাবে? যে আছে তার আগে প্লাস, যে পরে আছে তার আগে মাইনাস। তাহলে গাড়ি চালক সাপেক্ষে রেইন ভেলোসিটি সমান রেইন ভেলোসিটি মাইনাস কার ভেলোসিটি। আবার দেখো এখানে কিন্তু বাতাসের বেগও অ্যাড করা, এর সাথে আমরা যুক্ত করে দিচ্ছি বাতাসের বেগ। আমাদের 3টা ভেক্টরের লব্ধি লাগবে। ঠিক আছে? আর এখানে মাইনাসের ব্যাখ্যা এইভাবেও চিন্তা করতে পারো, যার সাপেক্ষে বলে আমরা তো ডিরেকশনটা উল্টে দিয়ে থাকি, তো ওই কারণে মাইনাস। তো চলো এগুলোকে আমরা এখন ভেক্টর বানিয়ে ফেলবো। তো দেখো বৃষ্টি বৃষ্টি সেটা পড়তেছিল খাড়া নিচের দিকে। তো আমরা এই বরাবর ধরে নিচ্ছি যে আমাদের এই এক্সিস বরাবর হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, মানে এটা হচ্ছে আমাদের প্লাস এক্স, এটা আমাদের প্লাস ওয়ান। তাহলে দেখো বৃষ্টির ভেক্টর নেগেটিভ ওয়াইতে। তা আমরা জানি ওয়াই অ্যাক্সিস বরাবর একটা আয়তকার ভেক্টর বসে থাকে, তাই না? কি বসে থাকে? মাইনাস জে ক্যাপ। প্লাস ওয়াই বরাবর প্লাস জে ক্যাপ, ঋণাত্মক ওয়াই বরাবর মাইনাস জে ক্যাপ। তাহলে আমরা এটা কি লিখতে পারি? মাইনাস 10 জে ক্যাপ। কেন মাইনাস দেওয়া হলো? নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, এই কারণে। তো মাইনাস দিচ্ছি, এটা কিন্তু সূত্রের মাইনাস। এবার কার ভেলোসিটি দেখো গাড়ি কিন্তু নেগেটিভ এক্সে যাচ্ছে, প্লাস এক্স তো এই বরাবর ডান সাইডে, লেফট বরাবর কোনটা? নেগেটিভ এক্স। তাহলে ওটাকে আমি ভেক্টর বানাতে পারি কিভাবে? মাইনাস পিসি। যেহেতু আমরা ওটার বেগের ভ্যালু জানি না, তো ওটাকে আমি ভি অফ সি রেখে দিছি। তুমি চাইলে এটা এক্স রাখতে পারো, ওয়াই রাখতে পারো, যেটা খুশি সেরকম ভ্যালু রাখতে পারো। তবে মাইনাস প্লাসের দিকে একটু খেয়াল রাখবো। এই মাইনাসটা কেন দিলাম? কারণ সে নেগেটিভে। এই মাইনাসটি কিন্তু আমাদের আগে থেকেই ছিল, সূত্রের মাইনাস। প্লাস আমি দিচ্ছি এয়ার ভেলোসিটি। তো দেখো এয়ার ভেলোসিটি নেগেটিভ এক্স এক্সিসে, তাহলে মাইনাস 60 আই ক্যাপ। তো এবার আমরা যোগ বিয়োগ করবো। ও এখানে আমি আই ক্যাপ দিতে ভুলে গেছি, এটা কিন্তু অবশ্যই আই ক্যাপ হবে। তো এবার আমরা প্লাস মাইনাস গুলো সেরে ফেলবো। তো এখানে মাইনাস মাইনাস আসবে প্লাস, পি অফ সি আই ক্যাপ মাইনাস 60 আই ক্যাপ। দেখো এই পর্যন্ত আসার পর তোমাকে একটা চেক দিতে হবে। কি চেক?
আমার কোশ্চেনে কি বলা ছিল যে সামনের কাজ পিছতে হবে। সামনের কাজ এটা আমাকে বেচাতে হবে। দেখো, সামনের কাজ যদি বেচাতে হয় বৃষ্টিকে কিন্তু এভাবে পড়তে হবে। এভাবে। তো এভাবে যদি বৃষ্টি পড়ে চিন্তা করো ওই রেজাল্টেন্ট আই মিন গাড়ি চালকের সাপেক্ষে বৃষ্টির যে বেগটা সেটা কোন কোয়াড্রেন্টে সে করে। দেখো এই কোয়াড্রেন্ট। যেহেতু তাকে সামনের কাজ পেঁচাতে হবে, তো দেখো যেটা কোন কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা কিন্তু জানি যে এই কোয়াড্রেন্টে এক্স এর মান +5 আর ওয়াই এর মান কি আসে নেগেটিভ। এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো তোমাকে এইভাবে কিন্তু সেরকমভাবে ইকুয়েশন তৈরি করতে হবে। এক্স প্লাস ওয়াই মাইনাস, বুঝছো? তার মানে দেখো আমি এটা কি রাখতেছি, ওয়াই তো অলরেডি মাইনাস, ঠিক আছে, বাট এক্সটা আমার প্লাস রাখতে হবে। তার মানে আমি কমন নিব প্লাস আগে, অর্থাৎ আমি লিখবো ভি অফ সি মাইনাস 60 আই ক্যাপ। এটা কি বুঝছো? মানে আমি এটা কেন বললাম, দেখো যদি মনে করে এমন হতো যে রেজাল্টেন্ট আমাকে এই এক্সিসে আনতে হবে, তখন আমরা কিন্তু জানি থার্ড কোয়াড্রেন্টে এক্স মাইনাস ওয়াইও মাইনাস, তাহলে এখানে কিন্তু আর তোমাকে প্লাস রাখা যেত না, তখন -60টা আগে রেখে বিসিকে পরে রাখতে হতো। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, সবাই একটু এই ব্যাপারে সতর্ক থাকবে। ওকে, তাহলে আমরা আসি। ওকে, তো আমাদের কোশ্চেনে কি বলা ছিল, সামনের কাজ পেঁচাতে হবে। আচ্ছা, তো দেখো সামনের কাজ পেঁচাইতে হবে, তার মানে রেজাল্টেন্ট আমার এই কোয়াড্রেন্টে পড়তে হবে, এই তো। ওকে, তাহলে বলো তো এই মানটা যদি প্লাসই রাখতে হয় তাহলে ভি অফ সি বড় হবে নাকি 60 বড় হবে? তুমি অবশ্যই বলবা ভি অফ সি বড় হবে, তাহলে তো এই ভ্যালুটা পজিটিভ হওয়া সম্ভব। এখন তুমি যদি ভি অফ সি ছোট রাখো তাহলে তো নেগেটিভ আসবে, তাহলে তো অন্য কোয়াড্রেন্টে চলে যাবে, কারণ এটাই আমাদের প্রথম টেন্ডেন্সি। বুঝে গেছেন? নেক্সট আসবে 2 নম্বরে, পিছনের কাজ বেচাতে হবে। পিছনের কাজ, দেখো পিছনের কাজ ভেজানো মানে বৃষ্টি গাড়ি চালক এভাবে পড়তে দেখবে, এইভাবে। তার মানে ওটা কোন কোয়াড্রেন্টে এসে পড়ে, রেজাল্টেন্ট এই কোয়াড্রেন্টে এসে পড়ে, এই কোয়াড্রেন্ট। তো এটি কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্ট, মানে এখানে দেখো এক্স মাইনাস, এখানে কিন্তু আমাদের ওয়াইও মাইনাস। তাহলে এই ইকুয়েশন তুমি চাইলে আগে থেকে বানিয়ে নিতে পারো, আমি আর নতুন করে বানাচ্ছি না, আমি এই ইকুয়েশন থেকে সলভ করব। আমার দেখো ওয়াইটা অলরেডি মাইনাস, তো এক্সটা যদি আমাকে মাইনাস করতে হয় তাহলে এবার বি অফ সি ছোট হতে হবে, 60 বড় হতে হবে, বুঝছো? তাহলে অ্যান্সার হবে 60 থেকে ছোট। এইবার দুইটা কাজ যদি ভেজতে হয় তাহলে চিন্তা করো উভয় কাজ ভেজানো মানে বৃষ্টিকে আমরা দেখবো, আমরা না সরি গাড়ি চালক দেখবে যে বৃষ্টি এপারে পড়ে এই কারণ। তো এভাবে বৃষ্টি পড়া মানে বলো তো লব্ধিটা কোন এক্সিস বরাবর, লব্ধিটা ওয়াই এক্সিস বরাবর। তা আমরা কিন্তু জানি যে লব্ধি যদি ওয়াই এক্সিস বরাবর থাকে তাহলে এক্স অক্ষ বরাবর তার সহগ কত হয়, এক্স অক্ষ বরাবর সব কিন্তু 0 পায়, তাই না? তাহলে আমাদের এইখানে লব্ধির মতো বিহেভিয়ারটা তো এই ভেক্টরই করতেছে, যে গাড়ি চালকের সাপেক্ষে রেঞ্জ ভেলোসিটি। তাহলে আমাদের এই যে ভেক্টর সেটা এক্স অক্ষে কম্পোনেন্টের ভ্যালুগুলো কত আসবে, 0 আসবে। আই মিন বেগের এক্স অক্ষে কম্পোনেন্টের মান 0, যার ফলে আমরা দেখবো যে লব্ধিটা ওয়াই এক্সিস বরাবর থেকে। এটা তো আমরা ম্যাথেই শিখছি, যা কিছু ওয়াই এক্সিসে থাকে এক্স অক্ষে তার সব সন্ধানী। তাহলে দেখো তো অ্যান্সার কত আসে, ভি অফ সি মাইনাস 60 সমান 0, তাহলে ভি অফ সি সমান 60। তো এইভাবে কিন্তু আমরা আয়তক ভেক্টরের সাহায্যে ম্যাথগুলো সলভ করতে পারবো। এটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো। কোশ্চেনে বলা কোন শর্তে গাড়ির পিছনের কাজ ভিজবে। তো দেখো বাড়ির ডিরেকশন দেখানো আছে সামনে, বৃষ্টি পড়তেছে খারাপ হবে, এটা আমাদের কোশ্চেনে দেখানো ভি অফ সি কার ভেলোসিটি, আর বৃষ্টি লম্বভাবে পড়ে এটা ভি অফ আর, আর এটা দেখানো আছে বাতাস বিপরীত দিকে। আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য দেখো, বাতাস এবং গাড়ি দুজনে বিপরীত দিকে আছে, ঠিক আছে, আর আগের অঙ্কে দুজনেই সেম ডিরেকশনে ছিল। তো আমাদের কোশ্চেনে বলে কোন শর্তে পিছনের কাজ ভিজবে। তো চলো আমরা দুইটা মেথডই দেখি। তো আমাদের প্রথম কনসেপ্টে ছিল যে যার সাপেক্ষে বেগ বের করতে বলবে আমরা তার ডিরেকশনটাকে উল্টাই দিব। তো দেখি আমরা উল্টাই দেই, তাহলে গাড়ি চালকের ভেলোসিটি থেকে এই যে উল্টাই দিলাম, উল্টা ডিরেকশনে করে দিলাম। তো দেখো ওই বরাবরই কিন্তু আমাদের বাতাসের বেগ থাকতেছে, তো বাতাসের বেগের ভ্যালুটা লেখা হয়নি, এখানে 60 বলা ছিল, বাতাসের বেগের নাম 60 ছিল, আর বৃষ্টি এইভাবে নিচের দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছিল, এটাও কোশ্চেনে দেওয়া ছিল। আচ্ছা, তাই এখন দেখো আমি ভি অফ সি এর যে কোনো একটা ভ্যালু যদি বসাই, মানে ধরো 60 থেকে কম 40 বসিয়েছি, তাহলে দেখো 40 আর 60 কিন্তু সেম ডিরেকশনে,
তাহলে আমাদের রেজাল্টেন্ট কিন্তু এদিকেই থাকবে, সেটার ভ্যালু হবে 100। আর বৃষ্টির বেগের মান থেকে 10, রেজাল্টেন্ট কিন্তু এভাবে আসে, তাই তো? তো এভাবে যদি রেজাল্টেন্ট আসে, এর মানে গাড়ি চালক দেখবে যে বৃষ্টি এভাবে পড়ে। কেন? এই ভেলোসিটি যেহেতু v/c, গাড়ি চালকের সাপেক্ষে এই ভেলোসিটি। তো দেখেন তো এভাবে বৃষ্টি পড়লে কোন কাজ বেজে? সেটা হচ্ছে সামনের কাজ। কিন্তু এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলে নাই। তার মানে আমরা বুঝতেই পারতেছি v/c লেস দ্যান 60 এটা অ্যান্সারে হবে না। ঠিক আছে? আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, যদি v/c গ্রেটার দ্যান 60 এটা ধরো, তাহলে হয় কিনা? দেখো আমি যদি 40 এর বদলে এখানে 70 ধরি, তাও কিন্তু কথাটা একই। এবার 100 এর এখানে কত আসবে? 130, তাই তো? 10 কিন্তু এই বরাবর আছে। এগেইন দেখো রেজাল্টেন্ট কিন্তু তুমি এই বরাবরই পাবে। বুঝো কিন্তু কথাটা, রেজাল্টেন্ট এই বরাবরই আসবে। তার মানে দেখো বৃষ্টি এখনো আগের থেকে একটু হয়তোবা কাত হয়েই করলো, ব্যাপারটা এমন। তার মানে সামনের কাজ কিন্তু এখনো ভিজে। তাহলে এখনো আমাদের কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে পারে নাই যে কিসমির কাজ ভিজবে, তাহলে এটাও অ্যান্সার হবে না। আর ইজিকল টু 60 দিলে কোনোদিন হবে না, কারণ ওটাও অ্যাড হবে। ব্যাপারটা বুঝছো? আমি যা বসাই না কেন, তুমি গ্রেটার দ্যান লেস দ্যান ইজিকল টু বসাও, সেটাও কিন্তু হবে না। আসলে অ্যান্সারটা নান হবে। মানে এটার অ্যান্সারটা এমন, কোনো শর্তে আসলে এরকমভাবে যদি কেউ গাড়ি চালায় যে বাতাস এবং গাড়ি দুজনের বিপরীত দিকে, কোনো শর্তে কখনো পিছনের কাজ ভিজবে না, সব সময় সামনের কাজ ভিজবে। বুঝছো? এটা একটা নোটবুক করে মনেও রাখতে পারে। তাহলে কি লিখতে পারো? যে বাতাস এবং গাড়ি যদি বিপরীত দিকে থাকে, এমন কোনো শর্ত আসলে নাই যে শর্তে আমাদের পিছনের কাজটা ভিজে যাবে। ঠিক আছে? অ তবে একটা ব্যাপার কি জানো? হ্যাঁ, এই অঙ্কটার জন্য আমার কথা ঠিক আছে। কিন্তু মনে করো যদি এখানে অ্যাঙ্গেল-ট্যাঙ্গেল বলা থাকে, তখন ব্যাপারগুলো কিন্তু একটু আলাদা। আমি শুরু থেকেই বলছি, এই যে ২ টা অঙ্ক আমরা করছি, এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেল দেওয়া ছিল। অ্যাঙ্গেল দেওয়া থাকলে ম্যাথগুলো কিন্তু আমরা একটু অন্যভাবে ট্রাই করে দেখব। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু আয়তকার ভেক্টরের সাহায্যে এটা বুঝাই দেই। আসো দেখি। আমার দরকার রেইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কার। তাহলে আমি এখানে ভি অফ সি রাখতেছি মাইনাস বি অফ আর রাখতেছি, যেহেতু গাড়ির সাপেক্ষে, আর এয়ার ভেলোসিটি আছে বি অফ এয়ার রাখতেছি। এই তো কার ভেলোসিটি আবার কোন দিকে? প্লাস এক্সিসে, তাহলে আমরা কি রাখবো? প্লাস কি সি আই ক্যাপ। রেইন ভেলোসিটি নেগেটিভ ওয়াইতে আগের বারই দেখাইছি, তাহলে বসাবো -10। ও সরি, একটা এক্সট্রা মাইনাস। আচ্ছা আমার কি ভুল গেছে কোশ্চেনে? হ্যাঁ, আমার সূত্রটা লেখা কিন্তু ভুল গেছে। আমি ভুল করে ডি অফ সি আগে লিখে ফেলছি। তাহলে বি অফ আর ভেক্টর মাইনাস ভি অফ সি ভেক্টর প্লাস ভি অফ এ ভেক্টর। যার সাপেক্ষে বলে সেটা মাইনাস, আমার তো গাড়ি চালকের সাপেক্ষে লাগবে, তাহলে ওইটার আগে মাইনাস, তাহলে এটা কাটি। ওকে, তাহলে দেখো রেইন ভেলোসিটি কোথায়? দেখো তো নেগেটিভ ওয়াইতে। তাহলে নেগেটিভ ওয়াইতে থাকলে আমরা কি দিব? -10 যে দিব, মাইনাস দিলাম। গাড়ি চালকের দিক, দেখো গাড়ি চালক কিন্তু প্লাস এক্সিস আছে, এই বরাবরটাকে আমরা প্লাস এক্স ধরি। তাহলে এটাকে আমরা কি লিখবো? বিসি আই ক্যাপ। এখানে চাইলে প্লাস দিতেও পারো, কোনো ব্যাপার না। আর বাতাসের বেগটা কিন্তু ঋণাত্মক এক্সে, এই যে প্লাস এক্স আমার এইদিকে ঋণাত্মক এক্সে, তো ওই ভেলোসিটি ছিল -60 আইকেম। তো আমরা একটু যোগ বিয়োগ করি, তাহলে এখানে আসে -10 জে। এখানে যদি একটা মাইনাস আমরা কমন নেই, তাহলে ভি অফ সি প্লাস 60 আইকেম। আচ্ছা, তো আমি আগের বারও কিন্তু বলছিলাম যে এখানে আসার পর একটু কোঅর্ডিনেটটা চেক দিবা। তো আসলে একটু চেক দিই। দেখো দুইটাই মাইনাস, এক্সও মাইনাস ওয়াইও মাইনাস। বলো তো এটা কোন কোঅর্ডিনেটে থাকে? থার্ড কোয়াড্রেন্টে কিন্তু। থেকে এখানে এক্সও মাইনাস, এখানে ওয়াইও মাইনাস। তার মানে এই যে রেজাল্টেন্টটা আমরা বের করতেছি বি অফ আর সি, সেটা বেসিক্যালি কোন এক্সিসে আসবে? থার্ড কোয়াড্রেন্টে আসবে। তো এইভাবে যদি রেজাল্টেন্ট আসে, তাহলে গাড়ির কোন কাজ ঘিসবে? অ্যান্সার হচ্ছে সামনের কাজ ঘিসবে। মানে এখানে কোনো শর্তেও আসলে বোঝাই গেল পিছনের কাজ ভেজানো সম্ভব নয়। ঠিক আছে? এই ম্যাথটা আমি করে দিব না, এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। তবে এই ম্যাথের একটা শর্টকাট তোমাদের শিখিয়ে দিতে পারি। তবে খেয়াল রাখবো, এই শর্টকাট কিন্তু শুধুমাত্র গাড়ির কাজে যখন কোনো অ্যাঙ্গেল বলা থাকবে না তখন ইউজ করা যাবে। তো চলো আমি শর্টকাটটা একটু দেখাই দিই। তোমরা এটা নিজেরা চেষ্টা করবে। মনে করো এই আমার কোনো গাড়ি, এই আমার কোনো একটা গাড়ি। ওকে, তো আমাদের গাড়ির ভেলোসিটি ছিল সামনের দিকে। আমরা শুরুতে এরকম টাইপের অঙ্ক করছি, যেখানে এই বরাবর বাতাস ছিল, পি অফ এয়ার, বৃষ্টি পড়তেছিল এইভাবে। আচ্ছা, তো দেখো আমাদের যার সাপেক্ষে বেগ বের করতে বলে আমরা তো তাকে উল্টাইছি, এই ভি অফ সিটাকে আমরা উল্টাইতেছি। আর এই বরাবর আমাদের ছিল ভি অফ এ, আর এই বরাবর আমাদের ছিল রেইন ভেলোসিটি। তো দেখো আমি যদি তোমাকে এখন বলি যে সামনের কাজ ভেজাইতে হবে,
কন্ডিশন এইটাই, সামনের কাজ ভেজাতে হবে। তাহলে বলো তো, সামনের কাজ ভিজতে হলে লব্ধি কি এই বরাবর আসতে হবে না? তাহলেই তো সামনের কাজ ভিজবে। তাহলে রেজাল্টেন্ট কিন্তু আমাকে এই বরাবর রাখতে হবে, এই বরাবর। তো রেজাল্টেন্ট যদি এই বরাবর রাখতে হয় তাহলে নিশ্চয়ই ভি অফ সি ভি অফ এ থেকে বড় হবে। কারণ এই দুইটা রেজাল্টেন্টে যদি ভি অফ সি বড় হয়, ডোমিনেট এই বরাবর থাকবে, আর এই বরাবর ভি অফ আর থাকবে, তখনই কিন্তু রেজাল্টেন্ট তুমি এদিকে পাবে। তাহলে আমরা বলতে পারি সামনের কাজ ভেজানোর জন্য এই এক্স এক্সিস বরাবর রেজাল্টেন্ট ভেলোসিটি হতে হবে ভি অফ সি মাইনাস ভি অফ এ। বুঝছো? আচ্ছা, সাধারণত দেখো আমরা বৃষ্টি ছাতার অঙ্ক বলো, কাজ ভেজানোর অঙ্ক বলো, অ্যাঙ্গেলগুলো সাধারণত উল্লম্বের সাথে ধরতে অভ্যস্ত। বেশিরভাগ বইগুলোতে দেখবে এরকমই ধরা থাকে। তাহলে দেখো তো, এখানে যদি আমি ট্যান থিটা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায়? ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি। তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু তো সমান। এই বাহুটার মান এখন আমাদের কত আসছে? ভি অফ সি মাইনাস ভি অফ এ। কারণ আমরা বি অফ সি ছিল নেগেটিভ এক্সে, বি অফ এ ছিল পজিটিভ এক্সে। তো আমরা ধরে নিচ্ছি যে বি অফ সিটা বড় হতে হবে, নাহলে তো রেজাল্টেন্ট এটা আসবে না, সামনের কাজ তো রিজবে না। তাহলে ট্যান থিটার সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তো ভূমি বরাবর দেখো তো কার্ভের পরে রেইন ভেলোসিটি। তাহলে এটা আমরা সূত্রকে মুখস্থ রাখতে পারি। সামনের কাজ বেজানোর শর্ত ভি অফ সি মাইনাস ভি অফ এ ডিভাইড বাই ভি অফ আর। সেম টু সেম পিছনের কাজটা বেজানোর শর্ত আমি লিখে দিচ্ছি, তোমরা চাইলে নিজেরা একটু বের করে দেখ। ওটার ফর্মুলাতে দেখবা আসবে ভি অফ এ মাইনাস ভি অফ সি ডিভাইড বাই আর। তো এটা, এই শর্টকাটটা আমরা এমসিকিউর জন্য মুখস্থ রাখতে পারো। আমি যে ম্যাথগুলো দিছি সবই এমসিকিউ বেসড, তোমরা চাইলে এই ট্রিক্সগুলো এখানে কাজে লাগাতে করো। ঠিক আছে? উভয় কাজ পেছানোর শর্ত তো আমরা জানি যে দুইটা ভেলোসিটি সমান হতে হয়, এর ফলে রেজাল্টেন্ট হচ্ছে লম্ব বরাবর পড়ে। ঠিক আছে? আরেকটা কথা কিন্তু মাথায় রাখবো যে দেখো, আমি এই সূত্রগুলো কিন্তু তখনই ইউজফুল মানে বানাইছি যখন দুজনই কিন্তু একই দিকে ছিল, একমুখী ছিল। আই মিন গাড়ি আর বাতাস দুজনেই সেম ডিরেকশনে ছিল। বিপরীতমুখী হলে কিন্তু আবার হবে না। আমরা কিন্তু আগেই বলে নিচ্ছি বিপরীতমুখী হলে শুধুমাত্র সামনের কাজ কে ভিজবে, পিছনের কাজ কোনো শর্তে ভিজে না।